ওকে, তো আজকে আমাদের বিজনেস কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস এর আপনার সেকেন্ড সেশন। তো প্রথম সেশন তো আমরা জাস্ট একটু আলোচনা করেছিলাম, ইন্ট্রোডাকশন। আজকে হচ্ছে আমাদের মূলত সেশন হচ্ছে সেকেন্ড। আজকে আমরা একটু পুরো যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটার আপনার প্যাটার্নটা আপনার একটু দেখবো, এবং আপনাদের একটা শিট দিয়েছি, সেটা আপনাদেরকে বুঝাবো। আর একটা হচ্ছে আপনার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আমরা একটু চেষ্টা করবো যে কি আসে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আজকে আলোচনা। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে। তো বিজনেস কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, এটার পাশের মূল মন্ত্রই হচ্ছে কিছু মুখস্থ, আর একটা হচ্ছে আপনার প্র্যাকটিস। এই দুইটা জিনিস হচ্ছে আপনার মেইন, অর্থাৎ আপনার ফর্মুলা মুখস্থ, ফর্মুলা মুখস্থ করবেন আর হচ্ছে প্র্যাকটিস করবেন। আশা করি আপনার বিজনেস কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস কঠিন হবে না। এবং আপনাদের যে ম্যাটেরিয়ালসটা বলছিলাম, আপনারা কি ম্যাটেরিয়ালস নিছেন? দুইটা ম্যাটেরিয়ালস এর কথা বলছিলাম। হচ্ছে আপনার সিএম এর ম্যানুয়ালটা, আর একটা হচ্ছে আপনার এসপি গুপ্তা বিজনেস স্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে মূল আপনাদের ম্যাটেরিয়াল আসার জন্য। তো এখন যেটা করবো, অন্যদের কি অবস্থা, আপনারা নিছেন? অন্যদের ওবায়দুল ভুইয়া ম্যাটেরিয়ালস কিনছেন? না স্যার, কিনতে পারি না। কিনেন নাই না? আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, নেক্সট ক্লাসের আগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন কিনে নেওয়ার, কারণ ওখানে কিছু ম্যাথ আছে। আচ্ছা, তো আমরা গত ক্লাসে একটা জিনিস আপনাদের দেখিয়েছিলাম, সেটা হচ্ছে বিজনেস কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস এর আপনার যে বিষয়গুলো, সেটা হচ্ছে আমাদের টোটাল চ্যাপ্টার হচ্ছে আপনার বিজনেস স্ট্যাটিস্টিক্স থেকে শুরু করে বলছিলাম। তো এটা কিছু কারণ আছে, এটা আপনারা কোর্স শেষে বুঝতে পারবেন যে আসলে কোথা থেকে স্টার্ট করা উচিত ছিল। এটাই আমি মনে করি এটা বেস্ট। তো বিজনেস স্ট্যাটিস্টিক্স, এখান থেকে বেশি নাম্বারও আসে, প্লাস হচ্ছে আপনার ইজি। এটা হচ্ছে মূল ব্যাপার। এইটা যদি আমরা কাভার করে ফেলতে পারি, তাহলে আমাদের মোটামুটি একটা পাস মার্কসের একটা কাছাকাছি আমরা চলে যেতে পারবো। ঠিক আছে? তো এখানে দেখেন যে আপনার কয়টা চ্যাপ্টার, 7টা চ্যাপ্টার আছে। ঠিক আছে, 7টা চ্যাপ্টার আছে। এই 7টা চ্যাপ্টার আমি একটা নোটস আপনাদের দিয়েছি। এই যে নোটস আমি আপনাদের দিয়েছি, এখানে 9টা পেজ আছে। 9টা পেজে আপনার একটা জিনিস মনে রাখবেন, বিজনেস স্ট্যাটিস্টিক আসলে আপনার কিছু জিনিস মুখস্থ করা ছাড়া কিছু করেন। বিজনেস স্ট্যাটিস্টিক্স আপনার মুখস্থ করা ছাড়া কোনো পথ নাই কিছু জিনিস, বিশেষ করে ফর্মুলা গুলো। ঠিক আছে? অর্থাৎ আপনি ফর্মুলা পারবেন, আপনার কনসেপ্ট অল্প অল্প জানলেও আপনার হয়ে যাবে। যেটা আমি একেবারে বেসিক, যে এই যে যেগুলো আমি দিয়েছি এতটুকু এতটুকু আপনার পড়লে হবে। ঠিক আছে, এতটুকু আপনার পড়লে হবে। বাট
হবে আপনার কষ্ট করে। এটা তো আর আমি আপনাদের মাথায় দিতে পারবো না। ফর্মুলা মুখস্থ করতে হবে। হ্যাঁ, এটা করতে পারবো যে আপনার ফর্মুলার অ্যাপ্লিকেশনটা আমি বিভিন্ন প্র্যাকটিস করিয়ে দেখাই দিতে পারবো, কিন্তু আপনাদের অবশ্যই এই ফর্মুলা গুলো আপনাদের মুখস্থ করতে হবে। যে ফর্মুলা গুলো আমি এখানে দিলাম, এই ফর্মুলা বলেন, বা আমরা যেহেতু এসপি গুপ্তার যে বইটা আমি রেফার করছি, তো এসপি গুপ্তার বই থেকে আমরা যেহেতু প্র্যাকটিস করবো কিছু, তো সেহেতু ওখান থেকে আমরা ই করবো, বাট চেষ্টা করবেন যে এই ফর্মুলা গুলো আমরা শেষ করবো আর কি। ঠিক আছে, তো এটার জন্য আপনাদের যে অ্যাসাইনমেন্ট বলছি, যে অ্যাসাইনমেন্টটা কি দিব, অ্যাসাইনমেন্টটা দিব হচ্ছে এই যে এখানে 9 পেজ, কিন্তু বেশি পেজ না, মাত্র আপনার নোটসটা হচ্ছে 9 পেজ, 9 পেজেস। তো 9 পেজটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার খাতাতে নোট করবেন। ওখান থেকে নিয়ে আপনাদের যে নোট খাতা আছে, সেই নোট খাতাতে আপনারা অবশ্যই হাতে লিখবেন। ঠিক আছে, হ্যান্ড রাইটিং করবেন। প্রতিটা ফর্মুলা আপনার 5 বার করে, অর্থাৎ প্রতিটা ফর্মুলা আপনারা 5 বার করে লিখবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের মূল অ্যাসাইনমেন্ট। তো এখানে কি কি আছে, যে এই যে ফর্মুলা গুলো আছে, যেমন অ্যালগরিদম মিন। ঠিক আছে, অর্থাৎ মিনের ফর্মুলাটা কি? তো মিনের ফর্মুলাটা হচ্ছে আপনার যেটা দেওয়া আছে, যে আপনার x minus a, ঠিক আছে, এটা হচ্ছে মিনের ফর্মুলা। তো মিন মানে কি? মিন মানে হচ্ছে অ্যাভারেজ। মিন মানে হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজটা কি, যে আপনার ধরেন আপনার পপুলেশনে আপনার এ আছে, বি আছে, সি আছে, তো ওদের ধরেন আপনার এরা হচ্ছে কি বিভিন্ন পপুলেশন। তো ওদের ধরেন আপনার ব্লাড গ্রুপ যদি আমি চিন্তা করি, ব্লাড গ্রুপ, ঠিক আছে, তো ব্লাড গ্রুপ হচ্ছে আপনার ও পজিটিভ। ও পজিটিভ হচ্ছে আপনার এই গ্রুপে আছে 6 জন, এই গ্রুপে আছে 7 জন, মানে এরকম আর কি। তো এভারেজে ও গ্রুপে আপনার কতজন আছে, এটা হচ্ছে মূলত মানে জাস্ট আমি একটা মানে হাইপোথেটিক্যাল উদাহরণ দিলাম। তো ও পজিটিভে কত আছে, এটা হচ্ছে আপনার এই যে এভারেজ। এভারেজ আপনার বুঝেন, এটা স্ট্যাটিস্টিক্স এর ভাষায় বলা হয় মূলত মিন। ঠিক আছে, এটা 3 দিয়ে ভাগ দিবেন যত হয়। ঠিক আছে, 5 6 11, 11 আর 7 কত, 18 আর 6, অর্থাৎ মিন হচ্ছে কি 6। এটা হচ্ছে আপনার মিন। তো এটাই মূলত হচ্ছে আপনার কি করবেন, যে আপনারা অবশ্যই আহ মিন, তারপর হচ্ছে আপনার মিডিয়ান। মিডিয়ান হচ্ছে কি মিডিয়ান। ঠিক আছে, মিডিয়ান হচ্ছে মিডিয়ান, অর্থাৎ হচ্ছে 6। তো আর মুড, এখানে যে মুড আছে, তো মুডটা হচ্ছে মূলত আপনার ফ্রিকোয়েন্সিটা। ঠিক আছে, অর্থাৎ আপনার পাস কতবার, দেখো এই হচ্ছে আপনার মূলত এই যে 5 থেকে 6, 6 থেকে 7, এগুলো আমরা যখন স্ট্যাটিস্টিক্স করবো তখন আমরা দেখাই দেবো। খুব সহজ, ইজি। জাস্ট আপনাদের কষ্ট করে এই ফর্মুলা গুলো আপনারা একটু মুখস্থ করে ফেলবেন। আর আর যেটা আমি অ্যাসাইনমেন্টে দিলাম, যে এটা অবশ্যই করবেন পাস করার জন্য। তাহলে আপনারা যেহেতু অনেক দিনের আপনাদের স্টাডি গ্যাপ আছে, তার কারণে এই অ্যাসাইনমেন্টটাকে মিস করবেন না। এই অ্যাসাইনমেন্টটা কেউ মিস করবেন না, অবশ্যই এটা করবেন। তাহলে এখানে দেখেন যে আমরা কি কি করতেছিলাম, যে আপনার এখানে আমাদের প্রথম চ্যাপ্টারটা ছিল হচ্ছে আপনার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এর আপনার একেবারে মানে বেসিক লেভেলের আপনার আহ, বিভিন্ন ফর্মুলা। বেসিক লেভেলের ফর্মুলা এখানে মূলত বের করা হয়, মানে নাম্বার অফ আইটেম থেকে আপনার এভারেজ কত, যেটা আমি একটু আগে বুঝালাম। তার হচ্ছে মিডিয়ান কত, মুড কত, ঠিক আছে, তার হচ্ছে ওয়েটেড মিনস কত, তার হচ্ছে আপনার এখানে কি আছে, যে আপনার রেঞ্জ কত, রেঞ্জটা কত, তারপর হচ্ছে আপনার ডেভিয়েশন কত। আমরা সবসময় শুনি কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন খুবই ইম্পর্টেন্ট। স্ট্যান্ডার্ড এখানে আপনি অন্য গুলো যদি মুখস্থ একবারই না থাকে, 100% আপনাকে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ফর্মুলাটা আপনার 100% আপনার মুখস্থ থাকতেই হবে।
এটা আপনি বিকিউ এর কাজ করেন অথবা আপনার সামনে যে আপনার সিএম এর সাবজেক্ট গুলো আছে এই সাবজেক্ট গুলো তো আপনার এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে এটা লাগবে। তো এটা একটা বিষয়। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিনিসটা কি? আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আপনার মূলত এই যে আমরা এখানে বললাম যে 5, 6, 7, ঠিক আছে। তো মোট কথা হচ্ছে আপনার এখানে এরকম যে ধরেন এখানে 5, 6, 7, তাহলে এভারেজ কত? এখানে 6। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বলে যে আপনার পুরো যেই সিস্টেমটা আছে পুরো সিস্টেমে আপনার 6-এর কতটুকু নামে 6-এর কতটুকু বাড়ে। অর্থাৎ আপনার ধরেন এখানে আমরা পাইছি কত? 5, এখানে 6, 7, তার মানে এই তিনটা থেকে আমরা কি বুঝছি? এই তিনটা থেকে বুঝছি হচ্ছে আপনার তাহলে আমরা এখানে কি বুঝলাম? যে এখানে দেখেন যে আহ মানে 5-এর থেকে 6 হয় তার মানে একবারে, আবার 6 থেকে 7 হয় একবারে, ঠিক আছে। আবার এদিক দিয়ে কি 7 থেকে 6 হয় তার মানে এক কমে, আবার এদিক দিয়ে এক কমে, তার মানে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে এটা যে একের বেশি কম। মানে আপনার যেই এভারেজ এই যে 6-এর আপনার হয় 7 হবে অথবা 5 হবে, এটাকে বলা হয়, এটা বের করাটাকেই বলা হয় হচ্ছে আপনার মূলত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, মানে মোট কথা হচ্ছে কি ডেভিয়েশনটা কেমন হয় যে আপনার কতটুকু কম বাড়ে। আমরা তো এভারেজ বের করলাম 6, এই এভারেজ থেকে কতটুকু বাড়ে কতটুকু কমে, এটাই বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এই ফর্মুলাটা দিয়ে হচ্ছে এই ডেভিয়েশনটা বের করা। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি বুঝছেন সবাই? বলেন তো কেউ। হামিদুল ইসলাম। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে আমি যেটা বুঝছি সেটা হলো একটা সংখ্যার থেকে মিডিল একটা সংখ্যা থেকে যত বাড়ে ধারাবাহিক বাড়া, এভারেজ যেমন থেকে, এভারেজ থেকে। এভারেজ থেকে যে এক বাড়তেছে, এরপরে আবার এক বাড়তেছে, এরপরে 3 বাড়লে হবে না, কিন্তু বারে এক বাড়তে হবে এবং কমার সময় সেম ভাবে এক এক করে কমতে হবে, বা 2 বাড়লে মানে 2 বাড়তে ব্যাপারটা হবে। হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে সাধারণত সাধারণত একের বেশি থাকে, হয় একের বেশি থাকবে। মানে ধরেন আপনি তো এভারেজ করছেন 6, হ্যাঁ, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করে হচ্ছে 6 থেকে কত কমতে পারে, 6 থেকে কত বাড়তে পারে। আমি বুঝতে পারছি। জি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ধরেন আমি শেয়ার প্রাইস দিয়ে বুঝি, আপনারা কারেক্ট করতে পারবেন। ধরেন আপনার বেক্সিমকোর এটা শেয়ার 2021, 2022, 2023, 2024। 21-এ ছিল ধরেন 50, এখানে হচ্ছে ধরেন 40 হয়েছে, আবার এদিক দিয়ে হচ্ছে আপনার 60, এদিক দিয়ে হচ্ছে আপনার আবার 100, ঠিক আছে। তাহলে আমি কি বের করব যে ওর মানে এভারেজ শেয়ার প্রাইসটা কত, মানে শেয়ার প্রাইসটা কত। তাহলে এভারেজ শেয়ার প্রাইস মানে আমি কি বুঝবো যে সাধারণত ওর কতটুকু থাকে, মানে মানে কতর মধ্যে থাকে আর কি। তাহলে আমি কি করব যে 50 প্লাস 40 প্লাস 60 প্লাস 100, এটাকে আমি ভাগ দেবো হচ্ছে 4 দিয়ে। এটা কি আমার এভারেজ। এই এভারেজটাকে বলা হয়েছে আপনার মিন, মানে এটা হচ্ছে এভারেজ। সাধারণত এরকম, সাধারণত এরকম। তাহলে এখানে কত হয়? 100, 200, 250, 250 কে যদি আমি 62.5। 62.5, এটা হচ্ছে তার এভারেজ, ঠিক আছে। মানে এটা হচ্ছে মিন, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স এর ভাষায়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলবে যে ঠিক আছে ওর এভারেজ 62, কিন্তু
এটা তো আর সবসময় ফিক্সড থাকে না, থাকে? মানে এরকম তো আর থাকবে না, 62.5 তো আর থাকে না, থাকে? কখনো থাকে 50, কখনো থাকে 40, কখনো থাকে 60, কখনো থাকে 100, এরকম না? তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা বলে যে আপনার সাধারণত শেয়ার প্রাইস 62.5 থাকে এভারেজে, কিন্তু শেয়ার প্রাইসটা ধরেন 12 প্লাস মাইনাস, অর্থাৎ হয় 12 কম হবে অথবা 12 মানে প্লাস হবে, মানে 12 বেশি হবে, মানে এর মধ্যেই শেয়ার প্রাইসটা থাকবে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বুঝতে পারছি যে আপনি বলবেন কি যে এটা একটা বের করলাম যে 12, ঠিক আছে, তার মানে যদি 12 বলি তাহলে কি, যে হয় 62.5 থেকে -12 করলাম, হয় 50 থাকবে, তাহলে 62.5 মানে সর্বোচ্চ আর কি, অথবা আপনার 74.5 এরকম থাকবে। জাস্ট এটা তো আর ওইভাবে অ্যাকুরেট ক্যালকুলেশন হয় নাই। অ্যাকুরেট ক্যালকুলেশন হলে দেখতেন যে এখানে 100 হইতো, 100 হইতো, এখানে আবার দেখতেন 50 হইতো, বা অন্যভাবে একটা জিনিস হইতো, বা এই যে এর 40 আছে না, তাহলে কত হইতো? তাহলে আপনার 22.5, মানে আমি একটা হাইপোথেটিক্যাল করলাম আর কি। তার মানে মোট কথা হচ্ছে এটা হচ্ছে এমন একটা জিনিস যে এটা আপনাকে নির্ধারণ করে দেয় যে আপনার শেয়ার প্রাইসটা স্ট্যান্ডার্ড কতটুকু ডেভিয়েশন হইতে পারে, যে আপনার এভারেজ থেকে, অর্থাৎ এভারেজ থেকে কতটুকু নামতে পারে, এভারেজ থেকে কতটুকু বাড়তে পারে। বুঝতে পারছেন? তাহলে একটা সিদ্ধান্ত নেওয়া যায় যে সাধারণত 62 এভারেজে থাকে, কমলে 40 থাকবে, বা কমলে 50 থাকবে, অথবা বাড়লে 50 থাকবে। বুঝতে পারছি? এটা বুঝছেন সবাই? জি। যে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আশা করি বিষয়টা বুঝছেন। তো এখন যেটা করব সেটা হচ্ছে আপনার, আমরা কোএফিসিয়েন্ট ভেরিয়েন্স, এটা আমরা যখন আলোচনা করবো তখন আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসটা কি। ঠিক আছে, মানে এটা হচ্ছে আরো মোর অ্যাকুরেট করে, মোর অ্যাকুরেট। তো এই জিনিসটা আসলে, এগুলো কেন গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে ধরেন আপনার থাউজেন্ডস অফ বা লাখ লাখ কোটি কোটি আপনার ডেটা আছে। তো কোটি কোটি ডেটা থেকে আপনি বের করলেন যে আপনার আহ ধরেন একটা সাধারণ হিসাব বুঝাই, যে আপনার এ প্লাস কতজন পাইছে, ঠিক আছে, এ কতজন পাইছে, এ মাইনাস কতজন পাইছে এসএসসি তে। এসএসসি তে এতজন হচ্ছে, ধরেন আপনার এ পাইছে 500, এ পাইছে 600, ঠিক আছে, এ পাইছে 700। তো এরপর আপনি বের করবেন যে এ প্লাস তে আপনার মেল কত, ফিমেল কত, এই। তো মেল ফিমেল থেকে অ্যাভারেজ এ প্লাস কত পাইছে, এইগুলো কোটি কোটি ডাটা থেকে আপনার সহজে বোঝানোর জন্য যে এভারেজটা বের করা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আপনার এখন তো ধরেন নাম্বারিং সিস্টেম, তো নাম্বারিং সিস্টেমে আপনার ধরেন 2000 মার্কসের এক্সাম হয়েছে, মানে টোটাল। তো কেউ পাইছে 1900, কেউ পাইছে 1800, হ্যাঁ, 1800, কেউ পাইছে 1700। এখন আপনি বের করলেন যে এভারেজ এভারেজ স্টুডেন্ট গুলো কত মার্কস পাইছে, তাহলে এভারেজ আপনি বের করলেন। আচ্ছা, এভারেজ যদি আপনি বের করলেন, ধরেন আপনার 1700 হয়েছে,
এখন আরেকটা জিনিস বের করলে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? যে 1700 তো এভারেজ, ঠিক আছে, তো 1700 থেকে কতটুকু আপনার নামে বা কতটুকু আপনার বাড়ে, ঠিক আছে, অর্থাৎ সর্বোচ্চ কতটুকু বাড়ে কমে আর কি। এটা কি সিদ্ধান্তের জন্য, যে আপনি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যে মানে এভারেজে স্টুডেন্ট গুলো এই মার্কস পায়, 1700 করে মার্কস পায়, বেশি ভালো হলে 100 বাড়ে বা বেশি খারাপ হলে 100 কমে। এইটা বের করার জন্য হচ্ছে মূলত আপনার মানে বেশি ভালো হলে একটা ছেলে সর্বোচ্চ ভালো, তাহলে সে 100 বেশি পাবে, ধরেন 1800 পর্যন্ত যায়। আর ধরেন আপনার ধরেন খারাপ হইলেও আপনার 1700 পর্যন্ত থাকে, ঠিক আছে, মানে 100 ডেভিয়েশন হয় আর কি। এটাই হচ্ছে মূলত আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এটা আপনারা অবশ্যই আপনার মুখস্থ করে রাখবেন। এবার আমি একটু আপনাদের জিজ্ঞেস করি যে আপনারা বুঝছেন কিনা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বুঝলে আপনারা সব বুঝে যাবেন। মোহিতুল আলম, বলেন তো একটা এক্সাম্পল দেন তো, আপনার নিজে থেকে এটা ক্রিয়েট করেন তো। স্যার স্যার যেমন যেমন এসএসসি পরীক্ষায় এভারেজে এসএসসি মার্ক তো আমি পাইছে। বললামই, আপনি আপনার অফিসের একটা বের করেন তো, যে প্রোডাক্ট দিয়ে। স্যার যেমন একটা ব্র্যান্ডের এ মাসে সেল আছে হচ্ছে 5 কোটি টাকা, হ্যাঁ। এর আগের মাসে সেল হচ্ছে 6.5 কোটি টাকা, আবার পরের মাসে সেল হচ্ছে 7 কোটি টাকা। এখন এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে এই যে এইটার যে এভারেজ, এই যে তিনটা সেলের যে এভারেজ, এই এভারেজ থেকে কত উঠতে পারে বা কত নামতে পারে, জি জি, সেটা এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। গুড, বুঝতে পারছেন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর আগে জানতেন নাকি? আর ধারণা ছিল? স্যার। সুন্দর, আচ্ছা। জিনিসটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু মানে আচ্ছা, এই যে কাজ করে আজকেও করছে, কিন্তু জিনিসটাকে যে এইভাবে গুছানো যায় এটা জানলাম না স্যার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরেন আপনার আহ বইয়ে পড়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেউ বুঝবে না। বাংলাদেশের বলেন, ইন্ডিয়ান রাইটার বলেন, বিদেশি রাইটার বলেন, মানে বই পড়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝার মতো ক্ষমতা কারণ এগুলো ওই আমরা তো শর্টকাট করতাম, তো এই বের করতাম এই মানে এই ট্যাকটিক্স গুলো আর কি, এটা তো সহজে ধরা যায়। আচ্ছা, আরিফুল হোসেন বা আরিফ হোসাইন, বলেন তো, আপনি একটা উদাহরণ দেন তো। জি। ধরেন আমার এই মাসে ফ্যাক্টরিতে প্রোডাকশন হয়েছে 5,000 মেট্রিক টন, গত মাসে হয়েছে 6,000 মেট্রিক টন, হ্যাঁ। তার আগের মাসে হয়েছে 7,000। 7,000। এই 5, 6, 7,000-এর ভিতর এভারেজ আমার কত উঠতে পারে বা কত নামতে পারে? না, প্রথমে তো আপনি এভারেজ করবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, জি, ওইটা হচ্ছে মিন। এভারেজে 5,000। হ্যাঁ, জি জি জি, এখন মানে কত উঠতে পারে, কত সর্বনিম্ন নামতে পারে, বুঝতে পারছেন, ঠিক আছে। কত নামতে পারে? জি জি, থ্যাংক ইউ। ওয়াহিদুজ্জামান দেওয়ান, বলেন। স্যার, জি বলেন, আপনি একটা আমি যেটা উদাহরণ দেন। বুঝতে পারছি, যদি ধরি আমার এই বায়ারের একটা এবিসি বায়ারের হলো আমার এই এভারেজ প্রোডাক্টের যে বিভিন্ন স্টাইলের প্রোডাক্টের যে প্রাইসটা, সেটা হয়তো $5, $6, $7 হতে পারে। আমার মিডল যেটা মিন, মিন থেকে আমার ওই প্রাইসটা কতটুকু বাড়বে অথবা কমলে কতটুকু কমবে? ওই তো মানে স্ট্যান্ডার্ড ধরে দেওয়া আর কি, 100 জি জি বাড়তে পারে অথবা 100 জি কমতে পারে সর্বোচ্চ, নাকি? জি। আর কি আছে? ওবায়দুল্লাহ ভুইয়া, বলেন। জি, ওই যে স্যার উদাহরণটা প্রায় একই রকম। ধরেন আমি প্রতিদিন কোনো একটা ক্লাসে যাই, তো, কোনোদিন বাসে যাই, কোনোদিন রিক্সায় যাই, তো খরচেরও ডিফারেন্স আছে। তো এইভাবে 7 দিন হয়তো গেলাম, 7 দিনে আমি আবার যে খরচ হলো, কোনোদিন হয়তো রিক্সায়ও যাই, তো কম বেশি করে যে 7 দিনের এভারেজটা, এটার উপরে নিচে গড়ের যেটা হয় আর কি, আমি যেটা বুঝলাম আর কি। ওইটাই আর কি, ওইটাই সূত্র দিয়ে বের করতে হবে, সূত্র দিয়ে করতে হয়েছে। এই হচ্ছে কাজ, আর কিছু না। স্ট্যাটিস্টিক্স খুব ইজি সাবজেক্ট, মজা পাবে সাবজেক্ট গুলো পড়ে। আচ্ছা, এরপরে আসি। ওই যে আগে দেখতেন কি, আমরা যখন ওই যে ওয়াজ শুনতে যেতাম না, এই
বক্তারা চা খাইতো বুঝছেন, ওই ইয়া নবী সালাম আলাইকে কইয়া চা খাস, আমি আবার এই পদ্ধতি নিলাম বুঝছেন। আচ্ছা, আপনাদের অভিজ্ঞতা আছে? জি জি আছে স্যার, অনেক অনেক সময় বলে দোয়া পড়তে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন, পড়তে পড়তে হুজুর চা খেয়ে শেষ করে আর দেয়। আমি চা খাইতে থাকি নাকি? আচ্ছা ঠিক আছে, এবার আসেন যে আপনার, তাহলে আমরা একটা চ্যাপ্টার কিন্তু মোটামুটি শেষ বুঝছেন, এখন আপনি প্র্যাকটিস করলে আপনারা পেরে যাবেন। আচ্ছা, তারপরে যাই রিগ্রেশন এন্ড কোরিলেশন। রিগ্রেশন এন্ড কোরিলেশন এটা আরেকটা বিষয় যে আপনার মূলত দুটা ভেরিয়েবল থাকে, তো দুটা ভেরিয়েবলের মধ্যে আপনার কি পরিমাণ রিলেশন থাকে, ঠিক আছে, মানে কতটুকু বাড়বে। ধরেন আপনার এরকম যে আপনাদের ইন্ডাস্ট্রির সাথে আপনি করেন, দেখবেন স্ট্যাটিস্টিক্স আপনাদের দৈনন্দিন কাজে আপনারা করবেন, যেমন আপনার এই জিনিসটা কি কোরিলেশন রিগ্রেশন। এটা হচ্ছে আপনার ধরেন প্রোডাক্ট এ প্রোডাক্ট বি, প্রোডাক্ট বি, ঠিক আছে। তো এই প্রোডাক্ট এ এবং প্রোডাক্ট বির সাথে ধরেন একটা রিলেশনশিপ আছে যে প্রোডাক্ট এ যদি 500 বিক্রি হয়, ওটার সাথে প্রোডাক্ট এ হচ্ছে আপনার 400 বিক্রি হয়, মানে এটা বিক্রি হলেই এটা বিক্রি হয়, এরকম যদি থেকে থাকে ডিপেন্ডেন্ট, সেই ক্ষেত্রে কোরিলেশন বের করা যে কতটুকু আপনার মানে ই হয় আর কি, এই রিলেশনটা কতটুকু আছে, ঠিক আছে। যদি আপনার এরকম হয় যে না আপনার হচ্ছে না, তাহলে আপনার এর কোরিলেশনটা ভালো না। এই কোরিলেশনটা বের করে আর কি, যে আপনার এরকম সিজনাল কোরিলেশন বের করা, ঠিক আছে, এক সিজন থেকে আরেক সিজন কেমন কি আসে বিষয়, এগুলো আপনারা ই করলে পেরে যাবেন। তো এর ক্ষেত্রে আপনাদের কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আপনারা একটু মুখস্থ করবেন, তাহলে হবে। তারপর হচ্ছে আপনার এদিকে এখানে কি দেওয়া আছে যে কোরিলেশনটাকে টু ভেরিয়েবলস রিলেশনশিপ মেজার করে, হ্যাঁ, ডিরেকশন আর স্ট্রেংথ। তার হচ্ছে আপনার মানে ডিরেকশন কি, একজন যদি সেম ডিরেকশনে যায়, আরেকটা যদি উল্টা ডিরেকশনে যায়, তাহলে বোঝা যাবে কি এই কোন রিলেশনটা কি ভালো না। তারপর রিগ্রেশন কি ওয়ান ভেরিয়েবল থেকে অ্যানাদার প্রেডিক্ট করে, অর্থাৎ একটা ভেরিয়েবল আপনি ধরছেন, ধরে হচ্ছে আপনার অন্য আরেকটা প্রেডিক্ট করলেন যে এটা কতটুকু যেতে পারে, ঠিক আছে, এইটা এখানে এবার বাংলা বললা। আচ্ছা, তারপর হচ্ছে কি বেসিক প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি তো সহজ, এটা তো আপনারা সবাই জানেন যে আপনার প্রবাবিলিটির একটা কি হচ্ছে, ধরেন এটা প্রবাবিলিটি কতটুকু প্রবাবল, এর মধ্যে একটা আছে হচ্ছে আপনার এক্সপেক্টেড ভ্যালু, যে আপনার প্রোডাক্ট সিজন এতে আপনার প্রোডাক্ট আছে এ, প্রোডাক্ট আছে বি, ঠিক আছে, প্রোডাক্ট আছে সি, এটা কতটুকু আপনার প্রবাবিলিটি আছে সেল করার, ঠিক আছে, বা কতটুকু সেল হবে, এটাই হচ্ছে মূলত প্রবাবিলিটি। এই প্রবাবিলিটিটা সূত্র আছে, ফর্মুলা আছে, ওই ফর্মুলা ধরেই হচ্ছে আমাদেরকে এই প্রবাবিলিটিটা বের করতে হবে। এই হচ্ছে প্রবাবিলিটি। এবং এক্সপেক্টেড ভ্যালু, এইটা দেখবেন যে সিএম এর অন্যান্য সাবজেক্ট গুলোতেও আপনার অনেকগুলো আছে। দ্যাটস এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, একটা ইয়াস চ্যাপ্টার আছে, এই সহজ, একেবারে সহজ, আপনারা দেখবেন যে পারবেন, আপনি প্র্যাকটিস করেন আপনারা পারবেন। আচ্ছা, তারপর হাইপোথিসিস, এটার জন্য হচ্ছে আমাদেরকে আরেকটা বই ফলো করতে হবে, ওইটা আমি দিব না, এটা আমি ছবি টবি দিব না, একটা চ্যাপ্টারের জন্য। ইন্ডেক্স। ইন্ডেক্স তো আপনারা জানেন যে আমরা ইন্ডেক্স দেখি, আমরা ওই যে দেখি না যে আপনার শেয়ার বাজারে ইন্ডেক্সটা হয়, শেয়ার মার্কেটে ইন্ডেক্স হয় বারে কবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার মূলত এই যে এমন 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 থাকে, তো এমন 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 থাকে, এগুলো হচ্ছে ইন্ডেক্স, যে আপনার
কি পরিমাণ যাচ্ছে প্রাইসের রেঞ্জটা, বা কি পরিমাণ ভলিউম হচ্ছে, ওই ভলিউমে আপনার কি পরিমাণ আপনার মানে প্রাইসে যাচ্ছে। তো এটার একটা ইন্ডেক্স। ইন্ডেক্সটা যেমন আরেকটা আছে ইনফ্লেশনারি ইন্ডেক্স। ইনফ্লেশনারি ইন্ডেক্স যে আপনার কি আছে, যে আপনার মেইন ইন্ডেক্স তো আমরা ধরি বেস হচ্ছে 100, ঠিক আছে। তো এটা ধরেন আপনার পরবর্তীতে আমরা 12, 110, 120, 130 এগুলো যখন আমি প্র্যাকটিস করবো আপনারা ধরতে পারবেন। তো ইনফ্লেশন কেমন হইতে পারে, যে পরের বছর হচ্ছে আপনার এই ইন্ডেক্সের উপরে আমরা আগেরটা ভাগ দিব, পরেরটা হচ্ছে এইটা দিয়ে 110 দিয়ে ভাগ দিব, তার হচ্ছে আপনার 130 দিয়ে 120 দিয়ে ভাগ দিব, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনার মূলত ইনফ্লেশনের নাম্বারটা বের করা হয় বা পার্সেন্টেজটা বের করা হয়। এটা আপনারা দেখবেন সমস্যা নেই। এই যেটা আমি এখানে দেখালাম আর কি। তারপর হচ্ছে ফোরকাস্টিং, খুবই ইজি ফোরকাস্টিংটা। যে আপনারা যদি ম্যানেজমেন্টের কাজ করেন, বাজেটিং করেন, তখন কিন্তু ফোরকাস্ট করেন, ঠিক আছে, যে আপনার কত পার্সেন্ট বাড়তে পারে। যে আপনার এক্সপেন্স ধরলেন, এক্সপেন্স গুলো হচ্ছে আপনার ধরেন অ্যাডমিন এক্সপেন্সটা, যে আপনার এই বছর আপনি বাজেট করছিলেন হচ্ছে আপনার 100 টাকা, তো পরের বার বাজেটে করতে গেলে ধরেন আপনি 1.1 বাড়ালেন, 110 টাকা করলেন। এটা হচ্ছে আপনার মূলত ফোরকাস্ট। এই যে সিজনাল ইন্ডেক্স আছে, এগুলো আমরা দেখবো। তো এই হচ্ছে তার মূল ব্যাপার আর কি। তো এই কয়টা জিনিস হচ্ছে আমরা আমাদের বই আপনারা অবশ্যই কিনবেন, এসপি গুপ্তার বইটা নেক্সট ক্লাসের আগে প্র্যাকটিস করা শুরু করে দেবো, ঠিক আছে। আচ্ছা, আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি। তো এখানে কিছু এমসিকিউ আসে, এমসিকিউ এমসিকিউ আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এটা আমরা করবো প্রত্যেক ক্লাসে একটা করে কোশ্চেন সলভ করবে, তাহলে হবে। তো এখানে দেখেন যে আপনার কি কি আসে, যে ইন্টারেস্ট প্রাইস প্রোডাকশন 20% ডিসকাউন্ট, 30% চেঞ্জ। এখানে কিন্তু ওই যে একেবারে সহজ ম্যাথ আসে আর কি, কতটুকু পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে ওই পার্সেন্টেজটা আপনার বের করতে বলেন। তাহলে হচ্ছে আপনার কিছু সেটের ম্যাথ আছে, এগুলো আমরা করবো। তাহলে হচ্ছে আপনার স্পেশাল এটা হচ্ছে আপনার পাটিগণিত, পাটিগণিতের ম্যাথ। ট্রু ফলস আছে। আর এই সাবজেক্টের একটা সুবিধা কি, এই সাবজেক্টের একটা সুবিধা হচ্ছে আপনার হুবহু ম্যাথ আসে, ঠিক আছে। আপনাদের যে ম্যানুয়াল আছে, আমাদের ম্যানুয়াল থেকে দেখবেন যে হুবহু ম্যাথ গুলো আসে, ঠিক আছে। আপনার ওগুলো আপনার প্র্যাকটিস করলেই আশা করি হয়ে যাবে। কিন্তু আপনাদের যেটা আমি বলছি, এটা পাশের সহজ সমাধানই হচ্ছে আপনার আপনি ফর্মুলা মুখস্থ আর হচ্ছে আপনার প্র্যাকটিস। আমরা ম্যানুয়াল থেকে প্র্যাকটিস করবো, তাহলে আপনার ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এখানে কি আসছে, এই যে মিন আসছে, দেখছেন। এই যে এখানে যদি আমরা মিন বলি, যে আপনার নাম্বার অফ এমপ্লয়ি ক্যালকুলেট এভারেজ মিন ওয়েজেস পার এমপ্লয়ি পার উইক ইন দ্য ফ্যাক্টরি, ঠিক আছে। তাহলে আপনার
ডিপার্টমেন্টে কি আছে, ডিপার্টমেন্ট আছে WXYZ, তাহলে মিন ওয়েজেস অর্থাৎ আপনার এভারেজ ওয়েজ হচ্ছে আপনার এই ডিপার্টমেন্টে 50, এই ডিপার্টমেন্টে এত, এই ডিপার্টমেন্টে এত, এই ডিপার্টমেন্টে এত। তাহলে এভারেজ মিন ওয়েজেস পার এমপ্লয়ি, প্রতি এমপ্লয়ি পার উইকে কতটুকু। তাহলে কি করব যে আপনার এই যে এভারেজ গুলো যোগ করব, আর এদিকে এমপ্লয়েরও আমরা মিন করব, ঠিক আছে। মিন করলে হচ্ছে পার এমপ্লয়ের আপনার এভারেজ এখানে বের হয়ে যাবে। এটা হচ্ছে আপনার, এটা যদি আপনার পার উইক তো দেওয়াই আছে, ঠিক আছে, এটা পার উইকে। মাল্টিপল চয়েস অফ কোশ্চেন, কোশ্চেনের ধরন হচ্ছে আপনার যেটা দেখতেছি যে আপনার আমাদের তো সেকশনে হচ্ছে আপনার ম্যাথমেটিক্স, এটা ওই ম্যাথ সাইড, আর হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স সাইড। তো স্ট্যাটিস্টিক্স সাইড থেকে হচ্ছে আপনার মাল্টিপল অফ কোশ্চেন হচ্ছে 10টা আসবে, আর ম্যাথ থেকেও আবার 10টা আসবে। তার মানে আপনার পাস করাই, এটা কোনো কঠিন কিছু না, এটা 10 10 20 তো এখানে চলে আসবে যদি আমরা ঠিক মতো পড়াশোনা করি। এই যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইউজ টু মেজার, দেখছেন, এগুলো আমরা যখন পড়বো তখন আপনারা ইজিলি ধরতে পারেন কোনটা কিসের জন্য। তারপর হচ্ছে আপনার হুইচ মেজার ইজ নট এফেক্ট বাই এক্সট্রিম ভ্যালু, অর্থাৎ কোনটা এক্সট্রিম একেবারে মানে মেইন ভ্যালুটা না, ঠিক আছে, এটা এখানে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনই হবে। তারপর হচ্ছে আপনার এটা এই যে এটা আপনার একটু মুখস্থ করবে, যে এখান থেকে এমসিকিউ আসে, দেখছেন, এটা ডিফাইন্ড, এই যে এটা দেখছেন, এটা আসছে পি এ ইউবি বাই পিবি, এটা। তো এই কারণে বললাম যে এগুলো আপনারা মুখস্থ করবেন, এখানে আপনার কোশ্চেন গুলো চলে আসবে, মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো এখান থেকে চলে আসবে। এই যে দেখছেন এখানে কি বলা আছে, এটা নর্মাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশনে আপনার অ্যাপ্রক্সিমেট হাউ মাচ ডেটা ফলস উইথিন, মানে এক বাড়তেও পারে, এক কমতেও পারে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। নর্মাল ডিস্ট্রিবিউশনে কত ডেটা আপনার এক বাড়বে এক কমবে, এটা আমরা কোনটা 99 হবে, বা সরি 50-50, 50% বাড়তেও পারে, 50% কমতেও পারে, কোনো সমস্যা নাই। যে এখানে কি আসছে যে ইফ the mean of frequency distribution is 100, the coefficient of variation 45%, then the value of the standard deviation কত, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত, এটা বলছে যে ফর্মুলা দিয়ে আমাদেরকে বের করতে হবে। এই যে ভেরিয়েশন আছে এত, তো এটারে আমরা উল্টা কাজ করে হচ্ছে আমাকে এটা বের করতে হবে, ঠিক আছে, এগুলো আমরা শিখবো। এই যে দেখেন যে এখানে কি আসছে যে এটা আপনারা পারবেন, স্ট্যাটিস্টিক্যাল টার্ম মিন। মিন মানে কি, মিন মানে হচ্ছে এভারেজ, মিডিয়ান মানে কি মধ্যম, আর যেটা মুড, আর নোন এজ, এটা কি বোঝায়, এটা কি স্যাম্পলিং মেথড বোঝায়, এটা কি মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বোঝায়, মেজার অফ ডেভিয়েশন বোঝাবে, মেজার অফ ভেরিয়েশন বোঝাবে, মেজার অফ কোরিলেশন বোঝাবে। কোরিলেশন বোঝাবে না, কোরিলেশন অন্য জিনিস, ভেরিয়েশন ডেভিয়েশন বোঝাবে, ঠিক আছে, অর্থাৎ আপনার ডেভিয়েশন যে কতটুকু কি আসার বিষয়।
ঠিক আছে, এগুলো আমরা দেখবো সমস্যা নেই। Then এই যে এখানে কিছু ম্যাথ আসছে, এখানে ম্যাথ যেমন আপনার এখানে কি বলছে যে আপনার মোর কনসিস্টেন্ট ফর্মুলাস, যেটা কি ইউজ কোএফিশিয়েন্ট ভেরিয়েশন, এ থেকে একটা ম্যাথ আসছে। তো এটার জন্য আমাদের কি জানতে হবে? এটার জন্য অবশ্যই আমাদেরকে এই যে এই ফর্মুলাটা জানতে হবে। ঠিক আছে, এই কারণে বলছি এই ফর্মুলাটাকে আগে মুখস্থ করেন। আপনারা যদি মুখস্থ না করেন, আমি আসলে এখানে গিয়েও আমার লাভ নেই। কারণ এখানে কাজই আপনার বেশি আমার থেকে। আমি অ্যাপ্লিকেশনটা দেখাই দিতে পারবো, ম্যাথ করাই দিতে পারবো, কিন্তু আলটিমেটলি আপনার যদি ফর্মুলা মুখস্থ না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি পরীক্ষা দিতে গিয়ে আপনি পারবেন না। বুঝতে পারছেন? যে এরকম যে আপনি ধরেন এই ম্যাথটা পারেন, কিন্তু আপনার ফর্মুলা মুখস্থ নাই, সেক্ষেত্রে কিন্তু ম্যাথ হবে না, পারবেন না, মানে ফেলে দিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে তো আপনার লাভ নাই। এই কারণে আপনাদের যে অ্যাসাইনমেন্টটা দিলাম আজকে, এই অ্যাসাইনমেন্টটা অবশ্যই আপনারা শেষ করবেন। 5 বার করে ওই ফর্মুলা গুলো লিখবেন। ফর্মুলা গুলো লিখে আপনারা চেষ্টা করবেন মুখস্থ করা। ঠিক আছে, মানে বুঝেন না বুঝেন, ফর্মুলা তো বুঝার কিছু নাই। ঠিক আছে, বুঝাই দিব, সমস্যা নাই, কিন্তু আগে আপনার মাথায় দিয়ে আসে সবকিছু। তারপর হচ্ছে আপনার এখানে কি আছে, ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্সিং, প্রাইস ইন্ডেক্স। ঠিক আছে, এই যে প্রাইস ইন্ডেক্সে আপনার এখানে আমি যেটা দিছি, এই যে ইন্ডেক্স নাম্বারিং। ঠিক আছে, তো ইন্ডেক্স নাম্বারে এই যে দেখেন লেস পেয়ার্স প্রাইস ইন্ডেক্সটা কিভাবে হয়, এই যে এখানে লেস পেয়ার্সটা আছে, তারপর হচ্ছে পার্সি আছে, তারপর হচ্ছে ফিশার্স এরটা আসছে, তারপর মার্শেল এরটা এখানে আসছে না, ডোরবিয়ার্স, এই যে ডোরবিসটা আসছে। ঠিক আছে, ডোরবিসটা আসছে, এই যে মার্শেলটাও আসছে। ঠিক আছে, তার মানে এই গুলো কিন্তু আমরা মুখস্থ রাখতে হবে আগে, তারপর হচ্ছে আপনি এটা বের করতে পারবেন। তার মানে এটা হচ্ছে মূল কথা, যে আপনার ফর্মুলা আগে আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে আপনার তারপর সে সিম্পল এক্সাম্পল, এডিটিভ মডেল এন্ড মাল্টি সরি মাল্টিপ্লিকেটিভ মডেল অফ ফোরকাস্টিং টাইম সিরিজ। টাইম সিরিজ হচ্ছে এটা, টাইম সিরিজ, এই যে টাইম সিরিজ, টাইম সিরিজ ইজি, এই যে মুভিং এভারেজ, এগুলো এগুলো যদি আপনারা একটু পড়ে যান তাহলে আপনারা ইনশাআল্লাহ পারবেন। তো আশা করি কঠিন হবে না, তো জাস্ট আপনাদের একটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে আপনার ফর্মুলা গুলো, যে এই শীটটা আপনার দিলাম, এই শীটটা আমি এই কারণে ফার্স্টটা দিলাম তৈরি করে, যে আপনার যাতে করে আপনারা এই জায়গাটায় ভালো হন, মানে আগে থেকেই মানে মাথায় নিয়ে আসেন। দেখা যাচ্ছে আমরা যখন করতে থাকবো দেখবেন যে আপনার সহজ হয়ে যাবে। এটা বেশি ফর্মুলা না, ফর্মুলাটা খুব বেশি না, অল্প ফর্মুলা, কিন্তু পাস করতে হলে এটা করতেই হবে। এখানে কয়টা পেজ আছে? 11টা পেজ আছে। বুঝতে পারছেন সবাই? স্যার আগামীকালকের জন্য কি তাহলে এই ফর্মুলা গুলো দেখবো সব? অবশ্যই অবশ্যই, আমাদের ক্লাস হচ্ছে পরশুদিন, তো পরশুদিনের আগে চেষ্টা করবেন যে ফর্মুলা গুলো অ্যাসাইনমেন্টে 5 বার শেষ করবেন, লিখবেন। এটা হচ্ছে প্রথম কথা। যার হচ্ছে আপনার মুখস্থ করার চেষ্টা করলেও প্রথম যে চ্যাপ্টারটা আছে না আমাদের, ওই যে যেটা বললাম মিড মিডিয়াম, ওই ফর্মুলাটা জি। আপনারা মুখস্থ করবেন। সব তো আর একদিনে মুখস্থ হবে না, ওই প্রথম চ্যাপ্টারটা আপনারা চেষ্টা করবেন যে মুখস্থ করে ফেলা, কারণ আমরা প্র্যাকটিসই করবো ওখান থেকে। ঠিক আছে, তারপর আস্তে আস্তে পরবর্তী গুলো মুখস্থ করবে, সমস্যা নেই। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। সে ক্লাস তো সম্ভবত আগামীকাল ছিল, আমাদের যে রুটিন দেওয়া ছিল, পরে কি চেঞ্জ করা হলো নাকি? আচ্ছা কি বার? সে মঙ্গলবার না? আজকে মঙ্গল বুধ ছিল ক্লাস আর কি, না না, টুয়েসডে মঙ্গলবার ওয়েডনেসডে। আর সোমবার আর হচ্ছে বুধবার হচ্ছে ওইটা হচ্ছে গত ক্লাসে আমরা ফার্স্ট ক্লাস করছি, তো ওইটা করছিলাম বুধবারে, কিন্তু আমাদের রুটিন হচ্ছে মঙ্গলবার বৃহস্পতিবার হচ্ছে বিকিউএ, আর সোমবার বুধবার হচ্ছে আপনার এই এই FFA। ঠিক আছে, বৃহস্পতিবার, ওকে। থার্সডে। আপনারা বুঝছেন কি করতে হবে? ওয়াহিদুজ্জামান বলেন কি করতে হবে আপনার?